বন্ধুরা, গুড মর্নিং। প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, পুজো দিয়ে দিয়েছি, মায়ের জায়গায় আর কি রেখে ঠেকে একটু ফুল টুল দিয়ে কিন্তু পুজো দিয়ে নিয়েছি। আর এখন বেরোচ্ছি হচ্ছে স্কুলে। মেয়ে চলে গেছে, ওর বন্ধুরা বলেছে না তোকে 11:30 থেকে 12টার মধ্যে আসতেই হবে। তো মেয়ে চলে গেছে, আমি এখন ছেলেকে নিয়ে বেরোচ্ছি। তো আমাকে কেমন লাগছে দেখো, একটা সাধারণ সিম্পল কিন্তু একটা পরেছি, কুর্তি পরেছি, আর যেমন নিচে হোয়াইট লেগিংস ওইটা পরেছি, আর এমনি নর্মাল একটু সেজে নিয়েছি, কারণ শাড়ি পরার আর টাইম পাইনি। পুজো আচরা দিয়ে মা সরস্বতীকে গুছিয়ে সব ঠাকুরকে জল মিষ্টি দিয়ে একটু ফুল টুল দিয়ে পুজো দিয়ে, দেখো ধূপ জ্বলছে এখনও, প্রদীপটা জাস্ট নিভিয়ে গেলাম কারণ ঘরে থাকবো না বলে। আজকেও কাজের যে কাজ করে সে আসেনি, তো আজকেও আমাকে কাজ করতে হয়েছে। নিজের কাজকর্ম করে সব গুছিয়ে মেয়ে চলে গেছে। একটু ফ্রাইড রাইস আলুর দম ছিল, মানে পোলাও আলুর দম, ওটা খেয়েই গেছে, আমরাও একটু খেয়ে নিয়েছি, ছেলেও একটু খেয়ে নিয়েছে। খেয়ে কিন্তু এবারে আমরা স্কুলের দিকে রওনা দিচ্ছি। তো দেখাবো, স্কুলে যাচ্ছি, স্কুলে দেখাবো, মানে ওদের স্কুলটা তো তোমাদের আগেও দেখিয়েছি। তো আজকে কিভাবে কি প্রোগ্রাম হচ্ছে, কিভাবে কি সাজিয়েছে তোমাদের কিন্তু আমি দেখাবো। হ্যাঁ, অবশ্যই দেখাবো, কারণ প্রতিবার বলি দেখাবো, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, দেখাতে পারি না, কারণ এত ভিড় থাকে আর এত মানে ব্যস্ত থাকি যে ভিডিও করার টাইম পাই না। তো আজকে দেখাবো, তো তোমরা সাথে থেকো অবশ্যই। তো স্কুলে কি প্রোগ্রাম হচ্ছে, কি প্যাকেট পেলো না পেলো, সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো চলো ছেলেকে নিয়ে বেরিয়ে যাই। ছেলে সেজেছে, সৈকত তোমার ড্রেসটা একটু দেখিয়েছো? ঠিক আছে, ছেলে মনে হয় বাইরে বেরিয়ে গেছে, পরে দেখাবো। ও একটা ইয়েলো পাঞ্জাবি পরেছে, তো আর আমি পরেছি গ্রিন কালারের একটা কুর্তি। তো কেমন লাগছে কিন্তু কমেন্ট করো। সব লাইট টাইট বন্ধ করে দিয়েছি, তো তাই অন্ধকার লাগছে। এবার আমরা বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে। তো সাথে থেকো বন্ধুরা, আবার পরবর্তীটা দেখানোর জন্য ফিরে আসবো। যে বন্ধুরা, আমরা রিক্সায় করে যাচ্ছি, দমদমপাড় ফুটব্রিজ থেকে রিক্সা নিয়েছি, এবার স্কুল যাচ্ছি। ওদেরটা সিকে মার্কেট, মানে সল্টলেকের সিকে মার্কেটের পরে। দেখো এখানে একটা কত সুন্দর মন্দির, শিব মন্দির, জয় বাবা তারপর। তো এই যাচ্ছি রিক্সা করে। সৈকত বন্ধুদের হ্যালো করো, হ্যালো। তো রিক্সা করে যাচ্ছি স্কুলে। হাঁপাচ্ছি জানো তো, এই ব্রিজটা টপকাতে গিয়ে মানে হাঁপিয়ে যায়, প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। তো এখন স্কুলের দিকে যাচ্ছি, তারপরে স্কুলে নেব। সৈকতে কুপন দেখিয়ে প্যাকেট নেব, আর মা সরস্বতী মাকে দেখবো। তো দেখাবো তোমাদেরকে, সাথে দেখবো। হ্যাঁ চলো আমরা রিক্সা করে যাই এখন। পুরা ঢুকে গেছি স্কুলে। দেখো কি ভিড়, কি ভিড়। তো এই যে সৈকতকে বললাম তুই আগে যা, আমি তোকে একটু ভিডিও করতে করতে ঢুকি আর কি। তো ওই স্কুলে ঢুকছি, ঢোকার পর তারপর দেখো ওদের স্কুল গেটেই মানে একদম মানে ঢোকার সময়তেই মাতা মানে মা শ্রী অরবিন্দজি আছে, মানে উনি আছেন, ওনার ফটো আছে। তো মায়ের ফটো, তার সামনে কিন্তু সৈকত একটা ফটো আবার টুক করে তুলে নিল। আবার সৈকত ক্রমশ এগিয়ে যাচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার জন্য। প্রচণ্ড ভিড় বন্ধুরা, দেখো প্রচণ্ড ভিড়, মানে কোনো রকমে ঠেটে ফেটে ঢুকছি। এখন যাবো আমরা ঠাকুরের মন্দিরের দিকে, মানে ঠাকুর আর কি যেখানে মণ্ডপ সাজিয়েছে আর কি, সেখানে আমরা যাব ঠাকুর দেখতে। তারপরে দেখো সৈকতের কি দুষ্টুমি, বন্ধু বান্ধবকে খুঁজে বেড়াচ্ছে, মানে খুঁজছে বন্ধু বান্ধব কোথায়, আর দুষ্টুমি করবে মনটা করছে উতাল পাতাল। তো সৈকত ক্রমশ এগিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো, মানে সাংঘাতিক ভিড়, তার মধ্যে সবাই সেজিয়ে বুঝিয়ে কচি কাচার দল, কি দারুণ যে লাগছে, কি দারুণ লাগছে, সবাইকে খুব সুন্দর লাগছে। মেয়ে পড়তো, ছেলেও এখন পড়ে, মেয়ে তো বেরিয়ে যাবে এবছর লাস্ট। ঠাকুর দেখতে গেছে, ঠাকুরের প্যান্ডেল তো এদিকে, ঠাকুর দেখতে গেছে।
আর আমি নিয়েছি সব ওই ভাজা, বড়া আর আলু ভাজা। স্কুল থেকে বেরিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। সাথে থাকবো, আমার বাড়িতে গিয়ে কথা বলবো। এই ঘরে ঢুকলাম, ছেলে জামা কাপড় ছাড়ছে, জামা কাপড়ে আইসক্রিম লাগিয়ে ভূত করেছে, এখন সেগুলিকে আবার ধুতে হবে, বুঝেছো? তো এই ঘরে ঢুকলাম, এই দেখো ওদেরকে দিয়েছে এই, তো প্রতিবারই এরকম প্যাকেটেই দেয়, বুঝেছো? এখানে একটু খিচুড়ি আছে, পোলাও আছে, বেগুনি আছে, আলুর দম আছে, এখানে লেডিকিনি, পায়েস আর একটা মানে তরকারি, এখানে চাটনি, পাঁপড়। পাঁপড়ের ছিঁড়ি দেখো না, এইটুখানি একটা ভাঙা পাঁপড়। তো যাই হোক দিয়েছে, স্কুল থেকে খুশি এটাই। হ্যাঁ, তো খেতে দিয়েছিল, এবার যদি অল্প একটু খাবে। তো এই জামা কাপড় ছাড়বো, ড্রেস ছাড়বো, স্কুল থেকে নিয়ে আসলাম। আর ভালো লাগছে না, হাঁপিয়ে যাচ্ছি, সব একা নিজেকে করতে হয় জানো তো বন্ধুরা। ঘরের কাজকর্ম, পুজো আশ্রা, ছেলে মেয়েকে স্কুল নিয়ে যাওয়া, দিয়ে আসা, মানে সব। তো হাঁপিয়ে গেছি, এবার একটু রেস্ট নেব। হ্যাঁ, তো কালকের ভিডিওটা যেটা করেছিলাম সেটা আজকে ছাড়বো, আর আজকেরটা আবার কালকে ছাড়বো। তো যাই হোক, এবার একটু রেস্ট নিই, তারপরে ভিডিও এডিটিং করা আছে, এই আছে। তোমরাও যে যার মতন রেস্ট নাও। তোমরা কে কে আজকে সরস্বতী পুজো করেছো আর কে কে কালকে করেছো কমেন্ট সেকশনে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না। তো এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আবার বিকালে আসবো একটু বকবক করতে। চলো সাথে থাকো, তাহলে একটু রেস্ট নিয়ে নিই জামা কাপড় ছেড়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো ছেলের জন্য ম্যাগি করছি, কিন্তু ম্যাগি যেটা বার করে রেখেছি। আর একটু সসিস বের করে রেখেছি, সসিস ভেজে দেবো। আর এখানে পেঁয়াজ, রসুন, আলু রেখে দিয়েছি, আদা টমেটো বার করবো। তো বললাম একটু মটন নিয়ে আসতে তোমাদের দাদাকে, অনেক কদিন তো সেভাবে রান্না টান্না হয়নি। হ্যাঁ, এই আলুর দম ছিল, এই ছিল, ওই দিয়েই তো চালিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া। তো খেতে তো হবে, এত শরীর খারাপ। দেখো আমি মেকআপ টেকআপ নিয়েই শুয়ে পড়েছি, মানে যেটুকুনি সেজে গেছিলাম ওইটুখানে নিয়ে শুয়ে পড়েছি। আর এই লিপস্টিক ফিস্টিক না সহজে ওঠে না, বুঝেছো? এই টিস্যু দিয়ে একটা ইয়ে আছে, ওইটা দিয়ে ঘষলে তারপরে ওঠে। যাই হোক, মুখ ফেস ওয়াশ দিয়ে না ধুয়েই ঘুমিয়ে পড়েছিলাম, একটু শুয়ে পড়েছিলাম। উঠেই আবার রান্নাঘরে চলে এসেছি, রান্না করবো, কারণ রান্না না করলে খাবো কি? আর আমার তো যে কাজ করে সে 4 দিন ধরে আসছে না, মানে যা খাটনি পড়েছে না, আর পেরে উঠছি না। মানে মনে হচ্ছে বিছানায় গেলেই ধুম করে শুয়ে পড়বো, কিন্তু সেটা তো আর হয় না, যেহেতু আমি মা, বাচ্চাদের খাওয়ার তো ব্যবস্থা আমাকে করতেই হবে। তো ওই জন্য ছেলেকে ম্যাগি করে দিচ্ছি, আমি দেখি কী খাই, ভালো লাগছে না। আর তারপরে দেখি মটন আনলে মটন করবো আর ভাত করবো। তো সাথে থাকো, আমি দেখাবো আবার আমার কি কাজ করছি না করছি, সবই তো তোমাদের সাথে শেয়ার করি। তো সবই দেখাবো, সাথে থেকো। আমি ওকে একটু ম্যাগিটা করে দিই, কারণ এখন ওর টিচার পড়াচ্ছে, আবার ওর স্যার চলে আসবে। তো ওকে তাড়াতাড়ি করে দিও, একটু খাক, তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি। তো সাথে থেকো কিন্তু বন্ধুরা। গরম গরম ভাত হয়ে গেছে, ওদিকে সব ঠাকুরের প্রসাদগুলি রাখা আছে। ওই স্যার এসে দিদিমণি এসছে, ওদেরকে একটু দিলাম, আমার দাদা খেলো। আর এখানে সসেস ভেজে রেখেছি, আমি একটু একটু করে খাচ্ছি আর রান্না করছি, প্রচুর খিদে পেয়ে গেছে। আর এদিকে মাংসের আলু কেটে রেখেছি, ভাত তো হয়েই গেছে বললাম। আর এদিকে দেখো মটন বসিয়ে দিয়েছি, দেখছো? একদম প্রেশারে কষিয়ে 3টে সিটি, যেমন আমি করি, আমার পদ্ধতি একই। আজকে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লঙ্কা কালারের জন্য দিয়েছি। তো দেখো মটন বসিয়ে দিয়েছি, তো ওটা ঢেকে ঢেকে হোক। এখন ঘড়িতে কটা বাজে দেখবে, মানে অবাক হয়ে যাবে। দেখো 9টা 5 বাজে আমি এখন রান্না করতে বসালাম। তো যাই হোক, ভাত হয়ে গেছে, টুকটুক করে একটু খাচ্ছি, ওটা একটু খাবো, দেখি খেতে খেতে রান্না করবো। বা খিদেও পেয়ে গেছে প্রচুর, সেই একটু পোলাও খেয়ে বেরিয়েছিলাম, আর ছেলের স্কুল একটু দিয়েছিল, সেটা খেয়েছিলাম। তখন না খেয়ে খিদে পাই না, তো একটু একটু করে কাজ করছি আর একটু একটু করে খাচ্ছি। আর এখন এখানে মটন হচ্ছে, আগে বললাম না আলু কেটে রেখেছি, আর এই কড়াইটা রেখেছি, সসেজ ভেজেছিলাম, এখানে আলুটাকে ভাজবো। তো খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বললাম। এত খিদে পেয়ে গেছে বন্ধুরা, মানে কি বলবো। নিজের খাবার তো নিজেকেই জোগাড় করতে হয়, নিজেরটা নিজেই করে খেতে হয়, আমাকে তো আর মুখের গলায় করে দেবে না। তো ভাবছি দৌড়, তোর যখন খাবি আগে নিজে 3-4টে সসেজ ভেজে তো খাই। ছেলে পড়ছে, ওকে ম্যাগি করে দিয়েছি, ওর জন্য রেখে দেবো দুটো। আর আমি এখন গপ করে খাচ্ছি, আর ভালো লাগছে না, প্রচুর খিদে পেয়ে গেছে। পেটে খিদে থাকলে কিছু ভালো লাগে। আর এখানে মটন হচ্ছে, তো মটনটাকে একবার যেরকম মেখে মুখে বসিয়ে দিই, সেরকমই মেখে মুখে বসিয়ে দিয়েছি, বুঝলো? দেখাচ্ছি তারা, এই দেখো এরকম করে মেখে মুখে বসিয়ে দিই, সেইভাবেই কিন্তু মেখে মুখে বসিয়ে দিয়েছি। এই দেখো একটু না মুছলে না নাড়ানো যাবে না। এটা মটনের পিসগুলি দেখো কি বড় বড়, কারণ আমরা একটু রাঙের থেকেই আনি, জানো তো, রাঙের গিট ফিটগুলি খেতে খুব ভালো লাগে। রাঙের থেকে সলিড মাংস, মানে মাংসটাও খুব ভালো হয়। তো এখন আনাতে পারবো না বন্ধুরা, প্রেশার কুকার উল্টে যাবে, বুঝেছো? একটুখানি মুজুক, তারপরে নাড়াবো। একটু না মুছলে নাড়ানো যাবে না, একটু ঢেকে ঢেকে মুছবে, তারপরে নাড়াবো। মানে 2 হাতে না ধরে নাড়ানো যাবে না, প্রেশার কুকার উল্টে পড়ে যেতে পারে। তো এই হচ্ছে কথা, আর ভালো লাগছে না। হ্যাঁ, তো রাতে তো মটন ভাত আর একটু লেবু কেটে রেখেছি। এখানে সেই বন্ধুরা লেবু নিয়ে এসেছিলাম, এই দেখো লেবু কেটে রেখেছি। আর এখানে দেখো 2-একটা মিষ্টি টিষ্টি আছে, নাড়ু আছে, চাল মাখা আছে, ওটি খেলে খাবো, জানি না কী করবো। ভাত হয়ে গেছে, একটু খেতে খেতে রান্না করছি। তো সাথে থাকো বন্ধুরা। হ্যাঁ, মটনটা হয়ে যাক, হওয়ার পরে তারপর তোমাদেরকে দেখাবো, দেখিয়ে তো তারপরে আজকের ভিডিও আবার এন্ড করবো। তো সাথে থেকেও কিন্তু বন্ধুরা, আবার ফিরে আসবো। বন্ধুরা সব কাজ সেরে সুরে একটু ফ্রেশ হয়ে
বসলাম বিছানাতে, দেখো একটু বিছানাতে বসে আছি। এই দেখো ছেলে কিন্তু আবার কী সব নিয়ে বসেছে দেখো। তো বসে আছি বিছানাতে, আর ভালো লাগছে না, এত খাটনি পড়ে গেছে, এত খাটনি পড়ে গেছে, আর পারছি না। এদিকে ছেলের স্কুলে যাওয়া, সরস্বতী পুজোতে আবার বিকালে উঠে আবার রান্না করা, মটন করলাম, এই করলাম, আর ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, আমাদের তো মটন ভাত করেছি, ওটাই খেয়ে নেবো ডিনারে। তোমরা কে কী খেলে একটু জানিও। আর মানে 2 তারিখ আর কি সরস্বতী পুজো তো ছিল, 3 তারিখ ওদের স্কুল প্রোগ্রাম আজকে ছিল। তো তোমরা কি কী করলে একটু জানিও কমেন্টে। তোমরা তো আমার দেখছোও না ব্লগ, আমি দেখতে পাচ্ছি, ভিউজও হয় না, কিন্তু আমি তা সত্ত্বেও আমি ভিডিও বানাই, ভিডিও ছাড়ি, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, কারণ আমার ভালো লাগে তাই আমি ছাড়ি। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে করে দেবে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট। তাতে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, আর আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি আমার ছেলে মেয়েকে নিয়ে। তোমরা তোমাদের পরিবার নিয়ে ভালো থাকো। তো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই চলো শেষ করে দিই, আবার কালকে যেটা করব সেটা আবার শেয়ার করব। তো চলো, টাটা, গুড নাইট।